হ্যালো এভরিওয়ান, লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সকাল হলেও আজ চারপাশটা আছে খুব ভিজে। সকাল এখন 8:10 মতো বাজে। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজকে একটা নতুন দিন শুরু করি। আজকে গৌরীকে উঠে পড়েছে তাড়াতাড়ি। কাল রাত্রে চিকেনের ড্রামস্টিক্সের পিসগুলো বের করে রেখেছিলাম। ভেবেছিলাম এবারে এগুলো দিয়েই তন্দুরি বানাবো। ব্রেকফাস্ট আমাদের মোটামুটি রেডি। চলুন চিকেনটা রেডি করে নিই। এই চিকেনগুলো যেগুলো এসেছিল সেগুলো সব স্কিন সমেত। এটাকে আমি প্রথমেই আগে একটু কাঁচি দিয়ে কেটে ভালো করে ধারালো ছুরি দিয়ে এইভাবে চিকেনটাকে কেটে নিয়েছি। এরপরে পরিমাণ মতো দই নিয়ে সমস্ত মশলা আর তন্দুর মশলা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। যেহেতু আমরা দুজন মানুষ তাই দুটো লেগ পিস নিয়েছিলাম। এইভাবে ভালোভাবে মিশিয়ে প্রতিটি জায়গায় যাতে সুন্দরভাবে মশলাটা মিশে যায় সেরকমভাবে রেডি করে রেখে দিয়েছি। তন্দুরি চিকেনটা বেসিক্যালি আমি রাত্রের জন্য বানিয়েছিলাম। দুপুরের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু খিচুড়ি আর একটু চিপস ছিল। গত রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি ছাড়া আর অন্য কিছু ভাবতে পারলাম না। এই যে এসে গেছে ফাইনালি আমাদের গৌরিকের কার সিট, যে সিটের জন্য এত প্রতীক্ষা। কার সিটটা আমরা অ্যামাজন থেকে আনিয়েছিলাম। বাক্সের গায়ে সুন্দরভাবে প্রতিটা জিনিস লেখা রয়েছে, তাই কার সিটটা খোলার আগে আমরা একবার দেখে নিচ্ছিলাম। এই গ্রেসোর কার সিটটার দাম পড়েছে প্রায় $150 কাছাকাছি, ভারতীয় মূল্যে প্রায় 12 থেকে 13,000 টাকার মধ্যে। কার সিটের সাথে আনিয়েছিলাম এই হেডরেস্টটা। গৌরিক যেহেতু এখন হামা দিতে শিখেছে, ধরে ধরে হাঁটতে শিখেছে, তো পড়ে যাওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। তাই অনেক দেখে খুঁজে এই জিনিসটাকে অর্ডার করেছিলাম। আমরা এমন একটা জিনিস চাইছিলাম যেটা হালকাও হবে আবার ওর কাজেও লাগবে, কারণ হেলমেটগুলো বাচ্চাদের জন্য অনেক ভারী হয়ে যায়। ও এখনও অত বড় তো হয়নি। তবে এদের সাথে দেখলাম 3টে মতো নি ক্যাপ দিয়েছে, মানে বাচ্চাকে আপনি এটা পরিয়ে নি ক্যাপগুলো পরিয়ে দিতে পারেন, যাতে যদি বাচ্চারা ক্রল করে বা কিছু করে ওদের হাঁটুটা যাতে এফেক্টেড না হয়। একটা দিয়েছে ছোট্ট মতো বেল্ট, যেটা এই হেডরেস্টটাকে পজিশনে রাখতে সাহায্য করবে। এই যে তাকে পরিয়ে দিয়েছি, সে বেশ খুশি। যদিও ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু পরে খুব আনন্দ, নতুন একটা জিনিস। আসলে আমাদের জন্য তো বিষয়টা নতুন, তাই আমরাও এক্সপেরিমেন্ট করে পরিয়ে ওকে দেখছিলাম যে বেল্টটা কীভাবে লাগালে সুবিধা হয়। সত্যি বলতে কি আমাদের ছোটোবেলায় তো এই সমস্ত জিনিস ছিল না, তাই একটু নানাভাবে দেখে শুনে নেওয়া আর কি। এই যে এই হচ্ছে কার সিটটা। তবে জানেন, কার সিটটা আনানোর পরে যেটা বুঝলাম, এটা যথেষ্ট ভারী। একে নিয়ে ক্যারি করা খুব মুশকিল। তবে যেহেতু এখানে কার সিট থাকাটা কম্পালসারি, ওই যখন গৌরিককে নিয়ে পেডিয়াট্রিশিয়ানের কাছে যেতে হবে তখন আমাদের এটাকে ক্যারি করতে হবে। তাই নিজেদের গাড়ি না থাকলে কার সিট নেওয়াটা খুব একটা সুবিধাজনক নয়। আমি যাচ্ছি নিচে একটা কুরিয়ার আনতে। বাইরেটা দেখুন কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আসলে কিন্তু এখানে কুয়াশা পড়েনি, বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরে। সারা বিকেল হয়েছে বৃষ্টি, রাস্তাঘাট তখনও ভিজে, সেই জন্যই চারপাশটা এরকম ধোঁয়া হয়ে আছে। জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এবার আজকের বানাবো তন্দুরি চিকেনটা। সেই সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম বলে খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। প্রথমে গ্যাস জ্বালিয়ে প্যান চাপিয়ে বেশ খানিকটা তেল আমি দিয়ে দেব। আজকের কিন্তু ম্যারিনেশনের সময় একটা নতুন জিনিস করেছিলাম, যেটা আমি গতবারে করিনি। এবারে ম্যারিনেশন করার সময় খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম, কারণ গতবারে যখন আমি চিকেনগুলোকে প্যানে দিচ্ছিলাম দেখছিলাম প্যানের মধ্যে কিছু চিকেন আটকে গেছে। তো সেই কারণের জন্যই আমি করে দেখলাম যদি তেল দিয়ে দিলে ওটা না আটকায়। তবে জানেন, এটা কিন্তু সত্যিই কাজে লেগেছে। একটা চিকেনও প্যানের সাথে আটকে যায়নি। এইভাবে আমি প্রথমে 4টে পিস দিয়ে আমি ঘড়িতে টাইমার লাগিয়ে দিয়েছিলাম। এই টাইমার লাগিয়ে রান্না করার অভ্যাসটা আমার অনেক দিনের আগে থেকে। যখন আমি প্রথম মাছ ভাজতে শিখি, তখন কি হতো, অনেক সময় তাড়াহুড়োর জন্য বা বুঝতে না পারার জন্য কাঁচা মাছ আমি উঠিয়ে দিতাম, বা অনেক সময়
বেশি ভাজা হয়ে যেত। তো তাতে আমার মা আমাকে বলেছিল মোটামুটি ঘড়ি দেখে একটা সময় অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে মাছ উল্টোবি। যেহেতু এক একটা মাছের সেদ্ধ হওয়ার সময় এক এক রকম, তো সেই হিসাবে আমি ফোনে টাইমার দিয়ে দিয়ে করতাম। সেই অভ্যাসটা আমার আজও রয়ে গেছে। তো এই চিকেনটা করার জন্য আমি প্রতিটা সাইডে 5 মিনিট করে করে রেখে ভেজেছি। আর যখন দু সাইডই 5-5 মিনিট হয়ে গিয়েছিল তখন আরও 2-3 মিনিট উল্টে পাল্টে এভাবে নেড়ে নিয়েছিলাম। যেহেতু চিকেনটা আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেয়নি। তো যদি আপনারা সন্ধ্যাবেলায় ম্যারিনেট করছেন বা রান্না করার কিছুক্ষণ আগে ম্যারিনেট করছেন, তাহলে কিন্তু চিকেন সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তন্দুরি চিকেন আমার একেবারে রেডি হয়ে গেছে। আপনারা কখনো চেষ্টা করে আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা। নমস্কার।